আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো গত ক্লাসে আমরা ইরেজার টুল নিয়ে কথা বলেছিলাম এবং আজকে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বলবো। তো গ্রেডিয়েন্ট টুলের এখানে দুটি টুল রয়েছে, গ্রেডিয়েন্ট টুল এবং হচ্ছে পেইন্ট বাকেট টুল। তো আমরা মূলত গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা নিচের দিকে কালার দেখে নিচ্ছি। উপরে ফরগ্রাউন্ড কালার এবং হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আলাদা কালার রয়েছে। তো গ্রেডিয়েন্ট টুল হচ্ছে মূলত দুইটি কালারের সমন্বয়ে, মূলত বেশ কয়েকটি কালারের সমন্বয়ে মূলত যে কালারটি তৈরি করা হয় সেটিকে গ্রেডিয়েন্ট কালার বলে। তো এজন্য আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করে নেব। নতুন ডকুমেন্ট ওপেন করার পর আমরা গ্রেডিয়েন্ট দেখব। সাধারণত গ্রেডিয়েন্ট মূলত বেশ কয়েকটি কালারের সমন্বয়ে মূলত গ্রেডিয়েন্ট তৈরি হয় এবং আমি এখানে ক্লিক করছি। এই জায়গায় ক্লিক করলে আমরা নিচের দিকে দেখতে পারবো যে বেশ কয়েকটি কালার রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো কালার পিক করতে পারি। গ্রেডিয়েন্ট মূলত 5 প্রকারে কাজ করবে। যেমন এখানে প্রথমের দিকে আমরা যদি কার্সার রাখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে লাইনিয়ার গ্রেডিয়েন্ট রয়েছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট, এরপর রয়েছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, তারপর রয়েছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এবং হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্ট মূলত 5 প্রকারের কাজ করে। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যে কোনো একটি সিলেক্ট করতে পারি। আর যদি আমরা এখানে ক্লিক করে নিই গ্রেডিয়েন্টের এখানে, তাহলে আমাদের এখানে একটি কালারের বক্স আসবে, গ্রেডিয়েন্ট এডিটর আসবে, অর্থাৎ আমরা কালারকে এডিট করতে পারবো। এখানে ডিফল্টভাবে যে কালারগুলো দেওয়া রয়েছে আমরা চাইলে সেখান থেকে এডিট করতে পারি। যেমন এখানে কালার স্টোপার রয়েছে, কালার স্টোপ রয়েছে। আমাদের এখানে মূলত দুইটি কালার স্টোপ দেখতে পাচ্ছি। আমরা যদি আরও কালার স্টোপ অ্যাড করতে চাই তাহলে এখানে একটা হাতের আইকন চলে আসছে, হ্যান্ড আইকন আসছে। এখন আমরা যদি এখানে ক্লিক করে নিই তাহলে কালার আইকন আমরা দেখতে পারবো যে এখানে কালার স্টোপ মূলত অ্যাড হচ্ছে। আমরা এখানে যতগুলো ইচ্ছে কালার স্টোপ আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আবার এই অ্যাড করা কালার স্টোপগুলোকে ডিলিট করার জন্য আমরা শুধুমাত্র এখানে সিলেক্ট করব, অর্থাৎ ক্লিক করে রেখে ডিলিট লেখাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। অথবা আমরা যদি এই কালার স্টোপকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিই তাহলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে কালার স্টোপ একটি অ্যাড করছি। অ্যাড করার পর এখন আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে। এখানে আমরা কালার দিয়ে দেবো। তো কালার দেওয়ার জন্য আমরা সাধারণত এখানে ডাবল ক্লিক করব। এই জায়গাটাতে ডাবল ক্লিক করলে কালার পিকার আসবে এবং আমরা যে কালার অ্যাপ্লাই করতে চাই সেই কালারটি মূলত এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে লেখা দিয়ে ক্লিক করছি, কালার অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমি এখানেও কালার অ্যাপ্লাই করব। এখানে আলাদা কালার অ্যাপ্লাই করছি। আবার এখানেও ডাবল ক্লিক করে কালার পিকার থেকে আমি আলাদা কালার অ্যাপ্লাই করে নেব। তো আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করেছি এবং কালার এখান থেকে আপনারা চাইলে কালারের পার্সেন্টেজটাকে বাড়াতে পারেন, কালারটাকে ঠিক করে নিতে পারেন, অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নিতে পারেন। তো এখান থেকে এগুলোকে নিয়ে কালারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যাবে। আমরা যে কালারটি অ্যাড করেছি এর আমরা একটি নাম দিয়ে দেবো, সেটি হচ্ছে কাস্টমে এখানে রয়েছে এবং আমি কাস্টমে এখানে ক্লিক করছি। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আমি এর কালারের নাম দিচ্ছি নিউ কালার। আমি এখান থেকে নিউ কালার লিখে আমি এটার নাম রাখছি। এরপর হচ্ছে আমাকে এখান থেকে অ্যাড করতে হবে। আমি যেহেতু নিউ লেখা দিয়ে ক্লিক করলে আমার যে কালারটি এখানে অ্যাড করেছিলাম সেই কালারটি এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি দেখেছি নিউ কালারটি আমাদের এখানে অ্যাড হয়েছে। এরপর আমরা এখান থেকে যদি ওকে লেখা দিয়ে ক্লিক করে নিই তাহলে দেখতে পারবো যে আমাদের যে কালারটি আমরা তৈরি করেছিলাম সেই কালারটি এখানে চলে আসছে এবং হচ্ছে এখানে। আবার আমি যদি এখানে ক্লিক করে নিই, ক্লিক করার পর এখান থেকে কোনো কালারকে যদি আমি ডিলিট করতে চাই রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট গ্রেডিয়েন্ট করে নিতে পারবো। কোনো গ্রেডিয়েন্টকে যদি আমি ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে গ্রেডিয়েন্টকে ডিলিট করে নিতে পারবো। আবার নাম পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে আমরা রিনেম করে নিতে পারবো এবং হচ্ছে নিউ গ্রেডিয়েন্ট তৈরি করতে চাইলে সেক্ষেত্রে আমরা নিউ গ্রেডিয়েন্ট ক্লিক করতে পারবো। তো এখান থেকে যেহেতু আমাদের নতুন গ্রেডিয়েন্ট তৈরি করাই আছে সেক্ষেত্রে আমরা এটাকে এখন অ্যাপ্লাই করছি। আমরা এখান থেকে নর্মালি এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে প্রথমে এটাতে সিলেক্ট করতে হবে, লাইনার গ্রেডিয়েন্ট আমরা ক্লিক করব। এরপর ব্যাকগ্রাউন্ড আমার এখানে লক করা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করে আনলক করে নিচ্ছি। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে আমাদেরকে মূলত ড্র্যাগ করতে হবে। যেমন আমি উপরের দিক থেকে নিচের দিকে যদি ড্র্যাগ করে নিই তাহলে দেখতে পাবো গ্রেডিয়েন্ট অ্যাড হয়ে গেছে। এভাবে আমি যতবার ড্র্যাগ করবে ততবার এখানে গ্রেডিয়েন্টগুলো অ্যাড হতে থাকবে। যেখানে যেখানে ড্র্যাগ করবো সেখানে সেখানে গ্রেডিয়েন্ট অ্যাড হতে থাকবে। তো আমি এই গ্রেডিয়েন্টকে ঠিক এভাবে অ্যাড করে নিলাম। এতটুকু জায়গাতে আমার গ্রেডিয়েন্ট এই অবস্থাতে ঠিক আছে। তো এটা ছিল মূলত যেমন আমি গ্রেডিয়েন্ট এখানে অ্যাড করেছি ঠিক এভাবে। তো এরপরে আমি যদি অন্য কোনো গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই, যেমন পাশে আমি প্রথমে একটি ব্যবহার করেছিলাম লাইনিয়ার গ্রেডিয়েন্ট, আর এখন আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাড করতে যাচ্ছি। আমি রেডিয়ালে ক্লিক করার পর এখন থেকে আমি এখান থেকে ড্র্যাগ করে নিলাম। এখান থেকে হচ্ছে মাঝখান থেকে মূলত এটা কাজ করছে। আমি এটাকে ড্র্যাগ করে নিচ্ছি, মাঝখান থেকে মূলত এই পয়েন্টটি কাজ করবে। তো এখানে যত বড় ড্র্যাগ করব আমি ঠিক তত বড় এখানে কাজ করবে। উপরের দিক থেকে কর্নার থেকে যদি এই কর্নার ড্র্যাগ করে নিই, ছেড়ে দিই, তাহলে পুরো স্ক্রিনটা জুড়ে মূলত এর কাজ করবে। এটা ছিল মূলত রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ। আর পাশে আমি আরেকটি সিলেক্ট করছি,
রেডিয়াল গ্রেডিয়েন্টের পাশের দিকে এখানে রয়েছে আরেকটি গ্রেডিয়েন্ট। তো এখানে আমার রয়েছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। আমি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে ক্লিক করে নেওয়ার পর এখন আমি ড্রাগ করে নেব। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট ড্রাগ করার পর দেখতে পাচ্ছেন যে কালারগুলো মূলত একটু অন্যভাবে আসছে। আবার এখানে ড্রাগ করছি, এখানে এরকম আসছে। যেখানে ড্রাগ করছি ঠিক সেই জায়গায় কালারগুলো ঠিক এরকম শো করছে। আমরা এখান থেকে ড্রাগ করে কালারগুলোকে ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে আসছি। এরপরে আমরা রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখন যদি আমি ড্রাগ করে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে রিফ্লেকশন মূলত একটি কাজ করে, একটি রিফ্লেকশনের মতো কাজ করবে। রিফ্লেকশন এখানে কাজ করছে, এখানে রিফ্লেকশন কাজ করছে। তো আমি এটাকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসলাম। এখন আমার এখানে রয়েছে মূলত ডায়মন্ড। আমি ডায়মন্ড সিলেক্ট করছি। ডায়মন্ড সিলেক্ট করার পর এখন যদি আমি এখানে ডায়মন্ডটাকে অ্যাপ্লাই করে নিই তাহলে দেখতে পাবো যে ডায়মন্ডের মতো করেই মূলত এটা আসবে। আমি যত বড় করি তত বড় করে নিতে পারবো, আর ছোটো করে নিতে চাইলে ছোটো করে নিতে পারবো। তো গ্রেডিয়েন্ট মূলত ঠিক এই 5 প্রকারের গ্রেডিয়েন্টের মধ্যে থেকে মূলত প্রথমের এই দুইটি ব্যবহার করা হয়, সাধারণত লাইনিয়ার গ্রেডিয়েন্ট এবং এখান থেকে আমরা ব্যবহার করি রেডিয়াল গ্রেডিয়েন্ট। লাইনিয়ার এবং রেডিয়াল গ্রেডিয়েন্টে মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং যখন আমরা প্রজেক্টের কাজ করব তখন আমরা দেখব লাইনিয়ার এবং রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা প্রজেক্টগুলো নিয়ে কথা বলবো। প্রজেক্টের কাজ করার সময় এই বিষয়গুলো নিয়ে তো আরও বিস্তারিত আপনাদেরকে বোঝানোই হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কোনো পরামর্শ এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা আছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।